নমস্কার। এখন নজর থেকে আমি গণেশ আপনাদের সাথে। হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 জন আশাকর্মী জমায়েত হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে এবং বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেন। আশাকর্মীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে গত 6 মাস কাজ করলেও তারা কোনো প্রকার সুরক্ষা পাচ্ছে না। মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট, এমনকি নামমাত্র একটা সাবানও তাদের দেওয়া হচ্ছে না। এমনকি অনেক আশাকর্মী করোনা আক্রান্ত হন, তাদের সরকারের পক্ষ থেকে কোনো রকম নিরাপত্তা ও সহযোগিতাও করা হচ্ছে না। করোনার কারণে তাদের যে অতিরিক্ত 1000 টাকা করে ভাতা দেওয়ার কথা, সেটাও দেওয়া হচ্ছে না। তাদের দাবি, চাকরিতে নিরাপত্তা দেওয়ার কথা, সেটাও দেওয়া হচ্ছে না। তাদের দাবি, চাকরিতে নিরাপত্তা, 21,000 টাকা বেতন সহ পিএফ, গ্র্যাজুয়েটি সুযোগ সুবিধা না দেওয়া হলে লাগাতার আন্দোলনের পথে যাবেন তারা। এই খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সমরেশ রায়। আজকে আমরা এখানে এসেছি ডেপুটেশন দিতে সিওমএইচের কাছে। আমরা দীর্ঘদিন ধরে কোভিডের কাজ করছি, তাদের জন্য না আছে কোনো সুরক্ষা, না আছে ঠিকমতো টাকা পয়সা। মাসের পর মাস আমরা অপেক্ষা করছি আমাদের পাওনা টাকার জন্য। বারবার করে আমরা বলা সত্ত্বেও আমাদের সঠিক সময়ে সঠিক টাকা পয়সা, সঠিক সুরক্ষা, সঠিক কিছু দেওয়া হচ্ছে না এবং অযথা আমাদের কর্মক্ষেত্রে হয়রানি করা হচ্ছে। এই সব প্রতিবাদ করার জন্য এবং আমাদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়ার জন্য এবং ন্যূনতম যে মাসিক আমাদের 21,000 টাকা দাবি, সেটা পূরণের জন্য আমরা ওনাদের কাছে দরবার করতে এসেছি। বিভিন্নভাবে আমরা বলেছি আমাদের পিএফ গ্র্যাচুইটি দেওয়ার কথা, সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়ার কথা, নিজেদের সুরক্ষার ব্যবস্থাটা করার কথা, কিন্তু ওনারা কোনো দিকেই কর্ণপাত করেন না। প্রয়োজনীয় কাজ করতে গিয়ে বহু আশাকর্মী, এমনকি আমি নিজেও কোভিড পজিটিভ হয়েছিলাম এবং সেই কোভিড পজিটিভ হওয়ার পরে আমার ব্লকে 6 জন আশাকর্মী কোভিড পজিটিভ। তারা যে 1 লক্ষ টাকা পাওয়ার জন্য ফর্ম ফিল আপটা করবে, তারা কিভাবে করবে, কোথায় করবে, কোনো একটা সঠিক উত্তর তাদের কাছে নেই, কারোর কাছে নেই। আমরা সেরকম কিছুই জানতে পারিনি। এবার যখন আমরা জানতে পারছি যে সব ব্লক করা হয়ে গেছে, সব জেলার করা হয়ে গেছে, আমরা যখন সেই জায়গায় এসে দাঁড়িয়েছি, মেয়েরা ভীত হচ্ছে, তাহলে আমরা কাজ করতে গেলাম। কাজ করতে গিয়ে কোভিড পজিটিভ হলাম এবং আমরা যদি মারাও যেতাম তাহলেও সরকারের কোনো মাথা ব্যথা কি থাকতো না? সেই জায়গাতে আমরা এসে বলছি আমাদের প্রতি বঞ্চনাটা তাহলে কবে শেষ হবে? আমরা শুধু কাজই করে যাচ্ছিল না, ন্যূনতম একটা মাস্ক, একটা গ্লাভস আমাদের কিচ্ছু দেওয়া হয়নি। যতবার আমরা বায়না করেছি ততবার একটা করে দেওয়া হয়েছে, সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়েছে, যেটা 6 ঘন্টা মেয়াদ। এই 6 ঘন্টা মেয়াদের মাস্ক নিয়ে আমরা করবোটা কি? সেটা তো একদিনেই শেষ হয়ে যাবে। আমাদের কাজটা তো একদিনের না। আমরা সেই মার্চ মাস থেকে শুরু করেছি, আজ পর্যন্ত কন্টিনিউ করছি। তাহলে আমাদের কীরকম সুরক্ষার জিনিসপত্র দেওয়া উচিত ছিল? একটু স্যানিটাইজার দিয়েছেন কখন? না, পালস পোলিওর কাজের সময়। পালস পোলিওর কাজের আগে জগৎবল্লভপুর ব্লকে এবং অন্যান্য অনেক ব্লকে কোনো স্যানিটাইজার দেওয়া হয় না। বারবার করে আমরা বলা সত্ত্বেও মেয়েদের কোনো সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি। তো এই সবের প্রতিবাদে এবং আমাদের যে সরকারি কর্মচারীর স্বীকৃতি এবং 21,000 টাকা মাসে মাইনে, পিএফ, গ্র্যাচুইটি এসব দেওয়া, এইসবের যে দাবি, সেইগুলোর জন্যই আমরা সিওমএইচে এসেছি আজকে ডেপুটেশন দিতে। আমরা বারবার করে বলেছি কাজ করব, কারণ কাজটা হচ্ছে জনগণের জন্য, আমাদের নিজেদের জন্য। এই কাজটা কারোর জন্য নয়, আমাদের নিজেদের জন্য এবং এর জন্য আমাদের একটা মানবিক দায় আছে। আমরা আশাকর্মী হিসাবে যখন নিযুক্ত হয়েছি তখন সমাজের কাছে আমরা দায়বদ্ধ। কিন্তু তা বলে কি আমরা সামাজিক জীব নই? আমাদের সমাজে কোনো স্বীকৃতি নেই? আমাদের যে সন্তান আছে তাদের কি পুষ্টিকর খাবার খাওয়ার কোনো অধিকার নেই? না আমাদের বাঁচার কোনো অধিকার নেই? বলুন, আজকের দিনে 3,500 টাকায় কি হয়? সেই জায়গাটা যদি তারা ফিল করতে না পারেন, তাহলে বারবার ধাক্কা দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে আমাদের এটাতে চলছে না, আমাদের ছেলেপুলেদের শিক্ষা হচ্ছে না, তাদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে না। ইভেন আমাদের ছুটি নেই, 365 দিন আমরা ডিউটি করছি নন স্টপ। তাহলে আমরা মানুষ নই? আমাদের বিশ্রামের দরকার নেই? এগুলো যারা বুঝছেন না, ঠান্ডা ঘরে বসে বসে যারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে বলার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি ওনারা বোঝেন ভালো, যদি আমরা মানবিকভাবে যে সমাজের জন্য করছি, আমরা আমাদের যে পপুলেশনে কাজ করি তা সেই সব মানুষদের জন্য করছি, ইভেন আমাদের জন্যও করছি, এই কথাটা যদি ওনারা বুঝতে পারেন তো খুব ভালো। যদি বুঝতে না পারেন তাহলে আমরা লাগাতার আন্দোলন করব এবং দরকার হলে লাগাতার কর্মবিরতির দিকে এগিয়ে যাব। আমি বাসন্তী সিট। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে জনবিরোধী ও কৃষক বিরোধী পুঁজিপতিদের স্বার্থে করা কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান ও ধর্না কর্মসূচির পালিত হলো হুগলির চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে।
আমাদের ক্যামেরার সামনে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ধন্যা মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। ধন্যা মঞ্চ থেকে খাদ্যশস্য ও মশলাপাতি দাঁড়িপাল্লা সহকারে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, এই কৃষক বিরোধী আইন ভবিষ্যতে কৃষকদের জীবন অন্ধকারের দিকে ঠেলে দেবে, তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এই মঞ্চে অসিত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের আরও নেতৃবৃন্দ। এই খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অমল চ্যাটার্জি। কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে, জনবিরোধী কৃষি বিল মানছি না, মানব না। জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান ধর্ণা চলছে। জনবিরোধী কৃষি বিল কার স্বার্থে বিজেপি জবাব দাও। জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান ধর্ণা চলছে। জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান ধর্ণা চলছে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। কেন্দ্রীয় কৃষি বিল কার স্বার্থে নরেন্দ্র মোদী জবাব দাও। কেন্দ্রীয় কৃষি বিল কার স্বার্থে নরেন্দ্র মোদী জবাব দাও। কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে, ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ চলছে, অবস্থান ধর্ণা কর্মসূচি চলছে। কেন্দ্রের কৃষি বিল কার স্বার্থে নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকরা কৃষি বিল মানছি না, মানব না। সারা দেশে কৃষকরা আত্মহত্যা করতে গেল, বিজেপি জবাব দাও। কেন্দ্রের কৃষি বিল মানছি না, মানব না। কেন্দ্রের কৃষি বিল মানছি না, মানব না। কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে কেন, বিজেপি সরকার জবাব দাও। কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। কেন্দ্রের কৃষি বিল মানছি না, মানব না। কেন্দ্রের কৃষি বিল মানছি না, মানব না। এই কৃষক মারা সরকার, কৃষক মারা সরকার, এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকার, এই কৃষক মারা সরকার, এই কৃষক মারা সরকার। এই কৃষকদের পেটে লাথি মারছো কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকদের পেটে লাথি মারছো কেন, নরেন্দ্র মোদী জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। মেদিনীপুর হাসপাতালে সবংয়ের আহত তৃণমূল কর্মীদের সাথে দেখা করলেন রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভূঁইয়া এবং তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। এই খবর দিচ্ছেন আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্ত। আহত তৃণমূল কর্মীদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে এলেন রাজ্যসভার সাংসদ মানস রঞ্জন ভূঁইয়া। তিনি এদিন আহত তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাসও তিনি দেন এদিন মেদিনীপুর মেডিকেল কলেজে দেখা করতে এসে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতে 5 দফা দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিল আদিবাসী তৃণমূল কমিটি। মালদার চাঁচল 2 নম্বর ব্লকের গৌরহন্ড পঞ্চায়েত অফিসের মূল ফটকে আদিবাসী সম্প্রদায় মিছিল করে এসে বিক্ষোভ দেখায় আদিবাসী তৃণমূল কমিটি। তাদের দাবি, সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে এই জিপি এলাকার শতাধিক আদিবাসী পরিবার। নেতৃত্ব দেন মালদা জেলা আদিবাসী কমিটির সভাপতি চুনিয়া মুর্মু ও চাঁচল 2 নম্বর ব্লকের আদিবাসী তৃণমূল কমিটির সভাপতি ভাইয়া মুর্মু।
তাদের দাবি 100 দিনের কাজে আর্থিক দুর্নীতি, বাংলার আবাস যোজনায় কাজ মানিয়ে নিচ্ছে, গৌর হল্ট এলাকায় পাকা রাস্তা করতে হবে, এই দাবি নিয়ে পঞ্চায়েতে অভিযোগ জানানো হয়। মালদা থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিতালি দাস।